আপনারা বাড়িতে খুব সহজে মাত্র আর মাত্র দুটো উপকরণ দিয়ে এই রকমের সহজ নাস্তা বানিয়ে নিতে, এমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ সুন্দর। সাথে এইরকম একটি মজাদার যদি চাটনি থাকে। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে সহজ নাস্তা বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি এখানে 1 বাটি চাল নিয়েছি। তো চালগুলো আমি 3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই বাটির মাপ করে আমি 3 বাটি চাল নিয়েছিলাম। তো চালগুলো 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি চালের জলটা ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলো শিলপাটাতে বেটে নেব। তো আপনাদের চাল ভেজানোটা দেখানো হয়নি। তো খুব সুন্দর করে চালটা ভিজে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চালটা কত সুন্দরভাবে ভিজে গেছে। তো এবার আমি এই বাটির মাপ করে হাফ বাটি চিড়ে নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে 1 বাটি চালের জন্য আমি হাফ বাটি চিড়ে নিয়েছি। আর চিড়েটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। তো এখানে আমি প্যাকেট চিড়েগুলো নিয়েছি। তো চিড়েগুলো ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়েগুলো খুব ভালো করে 3 বার জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো চিড়েটা, যাতে খুব ভালো হয়ে নরম হয়ে যায়। তো বন্ধুরা, ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেব এই রেসিপিতে খাওয়ার জন্য। স্ন্যাক্সগুলো খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চাটনিটা নাও বানাতে পারেন। তো তেলটা ভালো করে গরম করে নেব। এবার কয়েকটা ছোলার ডাল নিয়েছি, ডালগুলো ভালো করে ভেজে নেব। এরকম করে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই চাটনিটা কিন্তু আপনারা যে কোনো রান্নায় খেতে পারবেন। ডালের খুব সুন্দর একটা সেন্ট উঠে গেছে। এবার এর মধ্যে আমি আরও কয়েকটা মশলা মিশিয়ে নেব। 2 কোয়া রসুন, সাথে একটি আদার টুকরো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে কারি পাতা, ধনে পাতা কিংবা পুদিনা পাতা দিতে পারেন। তো আমার কাছে হাতের কাছে নেই, তাই দিলাম না। অবশ্যই কিন্তু আপনারা অন্ততপক্ষে কারি পাতাটা দেবেন। তো এবার এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দেব, পেঁয়াজ এবং ডালগুলো হালকা করে যাতে সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকনা লাগিয়ে দেব। 1.5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এবার আমি দেখে নেব। খুব সুন্দর হয়ে জলটা শুকিয়ে গেছে এবং পেঁয়াজগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার আমি এগুলো নামিয়ে নেব, দিয়ে শিলপাটাতে বেটে নেব। এইদিকে কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি। তো তড়কা দিয়ে দেবো। এর জন্য একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে দিচ্ছি, সাথে আপনারা চাইলে এখানে কারি পাতা মিশিয়ে নিতে পারেন। শিলপাটাতে খুব ভালো করে বেটে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি তড়কা দিয়ে দেব। তড়কা দেওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনারা তড়কা নাও দিতে পারেন, শুধু এই অবস্থায়ও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার আমি বাকি কাজগুলো করে নেব। আমি চালগুলো শিলপাটাতে বেটে নেব। এই যে শিলপাটাতে খুব সুন্দর করে একেবারে মিহি করে বেটে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে মিক্সিতেও বেটে নিতে পারেন শিলপাটার পরিবর্তে। বন্ধুরা, আপনারা মিক্সিতে চিড়ে এবং চাল অল্প একটু জল দিয়ে বেটে নিতে পারেন, মিক্স করে নিতে পারেন। তো এখানে আমি শিলপাটাতে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে বেটে নিচ্ছি। এইরকমভাবে আপনারা শিলপাটাতে চাইলে বেটে নিতে পারেন। আর বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন। খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয়। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চাল খুব সুন্দর করে একেবারে মিহি করে বেটে নিয়েছি। এই যে একেবারে কত সুন্দর মিহি করে হয়ে গেছে। তো বন্ধুরা, এইদিকে চিড়েও 10 মিনিটের বেশি হয়ে গেছে, ভিজিয়ে রাখা ছিল। তো চিড়েটা আমি আর শিলপাটাতে বাটবো না, এরকম হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব, এমনিতে চিড়েগুলো গলে যাবে। এবার এরকম করে হাত দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। হাত দিয়ে ম্যাশ করে নিলেই কিন্তু খুব সুন্দর হয়ে মিহি হয়ে যাবে। আর এগুলো শিলপাটাতে বেটে নিলে শিলপাটা পুরো
চ্যাট চ্যাট ভাব চলে আসবে, এর কারণে আমি শিলপাটাতে বাটলাম না, হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এই যে। তো এবার আমি চালের বাটার সাথে মিশিয়ে নেব। চাল বাটার সাথে মিশিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, সাথে রসুন কোয়া নিয়েছি, দুটো কুচি করে নিয়েছি। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। কয়েকটা জিরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আপনারা 1 চিমটে মতো হিংও দিতে পারেন, হিং দিলে কিন্তু খেতে আরও দারুণ লাগবে। তো এখানে আমি হিং দিয়েছি, স্কিপ হয়ে গেছে, সেটা আপনাদের দেখানো হয়নি। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু খুবই শক্ত হয়ে গেছে। তো এর মধ্যে অল্প করে আমি একটু জল মিশিয়ে নেব। কতটা জল দেব আর বেটারের ঘনত্ব কেমন হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এই যে বেটারের ঘনত্ব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে। এইভাবে দিলে, এইভাবে যদি দেওয়া হয় খুব সুন্দরভাবে বসে যাবে। এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি খুব ভালো করে না গরম হয়, কড়া দেওয়া মাত্রই কিন্তু ভেঙে যাবে। তো এর কারণে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব এইরকম ভাবে। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। বন্ধুরা আমি কয়েকটা দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু খুন্তি দিয়ে একেবারেই নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। তো নিজের থেকে যখন উঠে যাবে, তেল থেকে ভেসে যাবে। এই যে একটা ভেসে গেছে। তো এইরকম ভেসে গেলে কিন্তু খুন্তি দিয়ে উল্টিয়ে নেব। তো বন্ধুরা এবার আমি উল্টিয়ে নেব। কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই যে বন্ধুরা সবগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। এইরকম হাতে টাইম রেখে 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিতে হবে। তো বন্ধুরা লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু খুবই সফট হয়, যেহেতু চিড়ে দেওয়া হয়েছে। তো এর কারণে এগুলো খুবই সফট হয়। তো এবার আমি এগুলো তুলে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। পরের ব্যাচগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এগুলোও ঠিক একই রকমভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই যে এগুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। এই যে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, এবং বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খাবেন। খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো ধন্যবাদ।